মোবাইলে বিয়ে করা জায়েজ আছে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের বিশদ আলোচনা আছে। পুরো আলোচনাটার খোলাসা যদি আমরা বলতে চাই তাহলে দুটি কথা চলে আসে। নাম্বার এক, বিয়েতে বরপক্ষ কনে পক্ষ উভয় পক্ষর প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ উভয়টা হইতে হয় একই মজলিসে দুজন সাক্ষীর উপস্থিতি। এটা হলো শরীয়তে বিয়ের শর্ত। তো এখন একই মজলিসে সাক্ষীর উপস্থিতি হতে হয়। মোবাইলে যদি বিয়ে করেন, এক জায়গায় মেয়ে থাকে আর এক জায়গায় ছেলে থাকে, তাহলে অনেক ওলামা ইকরাম বলেন যে মজলিস ভিন্ন হয়। তো আসলে এখানে মজলিস ভিন্ন নাই, কারণ একই সময়ে দুইজন দুই জায়গা থাকলেও মজলিস একই হচ্ছে এবং একজনের কথা আরেকজন শুনছে না, অতএব মজলিস ভিন্নতার সমস্যাটা খুব একটা নাই। তাহলে সমস্যাটা কোথায়? অনেক ওলামা ইকরাম বলেন যে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো এই মোবাইল ফোনে বিয়ের ক্ষেত্রে একে অন্যকে কি করে না, দেখে না, যার কারণে ওই আব্দুল্লাহর সাথে বিয়ে করতে গিয়া আরেক আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ফাতেমারে বিয়ে করবে, সে ঠিকঠাক করছে, ওখানে ফাতেমার জায়গায় জরিনারে বসায় দিচ্ছে, এরকম